রোজার বিধান ও গুরুত্ব কুরআনের আয়াত অনুযায়ী। রোজার আবশ্যকতা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করতে পারো। নির্দিষ্ট দিন ও অসুস্থতা। এই রোজা নির্দিষ্ট কয়েক দিনের জন্য। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে বা সফরে থাকে, তবে সে অন্য সময়ে এই সংখ্যা পূরণ করে নেবে। ফিদিয়া বা দান। আর যাদের জন্য রোজা রাখা অত্যন্ত কষ্টদায়ক, তারা এর পরিবর্তে ফিদিয়া হিসেবে একজন মিসকিনকে খাদ্য দান করবে। তবে যদি কেউ স্বেচ্ছায় স্বভাবের কাজ করে, তা তার জন্য উত্তম। আর রোজা পালন করাই তোমাদের জন্য অধিক কল্যাণকর, যদি তোমরা তা জানতে। রমজান ও কুরআন। রমজান মাস হল সেই মাস যাতে মানুষের জন্য পথ প্রদর্শক এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কুরআন অবতীর্ণ হয়েছে। সহজ বিধান। তোমাদের মধ্যে যারা এই মাসটি পাবে, তারা যেন অবশ্যই রোজা রাখে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান এবং তোমাদের জন্য কষ্ট চান না, যাতে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো এবং তোমাদের সৎপথ প্রদর্শনের জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পারো। রাতের অনুমতি। রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ। সাহারি ও ইফতারের সময়। তোমরা পান ও আহার করো যতক্ষণ না রাতের কালো রেখা থেকে ভোরের সাদা রেখা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, এরপর রাত বা সূর্যাস্ত পর্যন্ত রোজা পূর্ণ করো। মসজিদে ইতিকাফ অবস্থায় যতক্ষণ তোমরা থাকবে, ততক্ষণ তাদের স্ত্রীর সাথে সঙ্গত হবে না। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, সুতরাং এর নিকটবর্তী হয়ো না।